তো এভিয়ন, তোমরা তো আগের পার্টে দেখলে যে আমাদের বাড়িতে ঠাকুর চলে এসছে। তো ঠাকুর বরণের তো বিভিন্ন ধরনের নিয়ম থাকে, যেমন শ্রী বানানো থেকে শুরু করে বরণডালা সাজানো। তো সেইগুলোই আস্তে আস্তে বিবাহিত যেসব বৌদিরা রয়েছে তারাই করছে। আমার তো দেখতে এগুলো বেশ ভালো লাগছে। মাঝখানে মাঝখানে আমি একটু হাতও লাগাচ্ছি, আর সেই নিয়মগুলো আস্তে আস্তে শুরুও হয়ে গেল। দেখতে দেখতে তো বেশ সুন্দর লাগছিল। আমার দিদি ছিল, আমার আশেপাশের বৌদিরাও ছিল। আস্তে আস্তে বরণও প্রায় কমপ্লিট হয়ে গেছে। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে আমাদের বাড়ির ঠাকুরটা কীরকম হয়েছে। আমার তো দেখতে বেশ সুন্দর লাগছে। তো সে যাই হোক, মোটামুটি বরণ প্রায় কমপ্লিট হয়ে গেলে আমাদের বাড়ির যিনি ঠাকুর মশাই, তিনি আবির দিয়ে যেখানে ঘট বসানো হবে সেই জায়গাগুলোতে আলপনা করে নিচ্ছে। কি সুন্দর করে বানিয়েছে না? আর এত বড় মন্দিরটা পুরো ভরে গেছে সব সমস্ত ঠাকুরের জিনিসপত্রে। আরও বিভিন্ন ধরনের নিয়মগুলো ছিল, সেগুলোই আর কি দেখছিলাম। আর আমাদের মন্দিরের বাইরে এই জায়গাটাতে হোম করা হবে। তো আমাদের সংকল্প করা হয়ে গেলে আমরা একটু বসেছিলাম যখন, তখনই এই ভিডিওগুলো করা। মোটামুটি একটা বাড়িতে যখন কাজ থাকে তখন তো আর এত ভিডিও করা সম্ভব হয় না। যখন আর কি ফাঁকা হয় তখনই আর কি করা যায়। তো সে যাই হোক, মোটামুটি আমরা এবার পুষ্পাঞ্জলির জন্য বসবো। পুষ্পাঞ্জলি কমপ্লিট হয়ে গেলে এখানে আরও একজন ঠাকুর মশাই সমস্ত যে হোমের জায়গাটাকে একটু আবির দিয়ে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছে। একে একে বেলপাতা থেকে শুরু করে বেল কাঠ, কুল কাঠ সমস্ত কিছুকে রেডি করে নিয়েছে। হোম শুরু হয়ে গেল দেখতে দেখতে। বেশ সুন্দর লাগছিল। আর ঠাকুরমশাই আমাদেরকে বলেছিল যে 28টা প্রদীপ একদম তৈরি করে রাখতে। তাই আমরা সবাই সমস্ত কিছু তো একেবারে রেডি করে নিলাম। আর হোম প্রায় শেষের পথে। এই তো হোম হয়ে আমাদের বাড়ির পুজো সম্পন্ন হলো। আর বড়রা তো সবাই বলেছে হোমের দোয়া খুবই ভালো। আজকের ভিডিওটা